যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে কানাডায় চলছে ফেডারেল নির্বাচনে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 8:30টায় নিউ ফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরে শুরু হয় প্রথম ভোট গ্রহণ। নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিভ্রে। সিবিসি ট্র্যাকারের জনমত জরিপে প্রায় 43% ভোটে এগিয়ে আছে লিবারেল পার্টি, আর কনজারভেটিভ পার্টি ভোট পেয়েছে 39%, কিছু বেশি। এবার আগাম ভোট দিয়েছেন 70 লাখেরও বেশি মানুষ। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর গত মাসে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মার্ক কার্নি। দর্শক, এই মুহূর্তে কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সওগাত আলী সাগর। সওগাত আলী সাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আপনার কাছে জানতে চাই, নির্বাচনের এই মুহূর্তের অবস্থাটা কি? নতুন প্রধানমন্ত্রী আসার পর তার জন্য আসলে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? পাশাপাশি বাংলাদেশের যদি কোনো খবর থাকে, কোনো প্রতিদ্বন্দ্বীর প্রার্থী আছে কিনা এবারের নির্বাচনে? আমি আপনার শেষ প্রশ্নটা থেকে যদি শুরু করি যে হ্যাঁ, বাংলাদেশী একজন প্রার্থী ডক্টর এএসএম নুরুল্লাহ তরুণ। তিনি স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির মনোনয়নে। কিন্তু তার বিপরীতে যিনি আছেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং তিনি দীর্ঘদিনের কানাডার এমপি। ফলে একজন শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপরীতে বাংলাদেশের প্রার্থী ডক্টর তরুণ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সকাল থেকে ভোট শুরু হয়েছে। আপনি যেমনটি বলেছেন আপনার ভূমিকায়, কানাডা একটি বিশাল দেশ এবং সময়ের ব্যবধান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভিন্ন, ভিন্ন রকম। তারপরেও সকাল থেকে ভোট শুরু হয়েছে এবং প্রচুর ভোটার এবার আগাম ভোট দিয়ে ফেলেছেন। তারপরেও ধারণা করা হচ্ছে যে এবার আ স্মরণকালের সবচাইতে বেশি সংখ্যক লোক ভোট দিবেন। তার কারণ হচ্ছে যে কানাডিয়ানরা এবারের ভোটটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তারা চ্যালেঞ্জ দেখছেন যে তাদের নিজেদের অস্তিত্বের জন্য এবং কানাডার অস্তিত্বের জন্য। যেমনটি আপনি জানতে চেয়েছেন, আপনার যেটা প্রশ্ন যে নতুন প্রধানমন্ত্রীর সামনে কি চ্যালেঞ্জ? বেসিক্যালি নতুন প্রধানমন্ত্রীর সামনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি আসলে কানাডার প্রত্যেকটি নাগরিকের জন্য চ্যালেঞ্জ, কানাডিয়ানদের জন্য চ্যালেঞ্জ। সেটি হচ্ছে অর্থনীতি। কানাডার অর্থনীতি প্রচন্ড রকম একটা চাপের মধ্যে আছে এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আগ্রাসন এবং একই সঙ্গে তিনি, আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন সময় তিনি বলছেন কানাডাকে ৫১তম স্টেট হিসেবে ঘোষণা করা। এই যে ২ টি চ্যালেঞ্জ, এইটি হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এবং আমি আপনাকে আরো একটু তথ্য যদি যুক্ত করি, আজ যখন ভোট শুরু হয়েছে সকালবেলায় ডোনাল্ড ট্রাম্প তার যে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি আবার সেই পুরনো কথাটি বলেছেন যে কানাডিয়ানদের উচিত হবে এমন কাউকে ভোট দেওয়া যিনি আ মানে বেসিক্যালি যে কানাডাকে শূন্য ট্যারিফের দিকে নিয়ে যাবে এবং শূন্য ট্যারিফে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমেরিকার ৫১তম স্টেট হয়ে যাওয়া। ফলে তিনি তার পুরনো বিষয়টি আজ ভোটের দিন নতুন করে আবার সামনে নিয়ে এসেছেন। যদিও সঙ্গে, সঙ্গে প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার তীব্র প্রতিবাদ করে বলেছেন, কানাডার কি হবে না হবে সেটি কানাডিয়ানরাই ঠিক করবে। প্রধান প্রতিদ্বন্দ্বী পিয়ারে পোলিয়েভ তিনি সরাসরি বলেছেন, কানাডার নির্বাচন থেকে মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনি দূরে থাকেন। কানাডার বিষয় নিয়ে আপনার কোনো ভাববার দরকার নেই। সো সামগ্রিকভাবে আমরা রাত ৯:৩০ পর্যন্ত ভোট চলবে পুরো কানাডায়। আমরা ধারণা করছি যে ৯টা থেকে হয়তো ভোটের ফলাফল, প্রাথমিক ফলাফল আমরা পেতে শুরু করব। যেহেতু বিপুল সংখ্যক ভোটার আগে ভোট দিয়ে ফেলেছেন। প্লাস যে ভৌগোলিক অবস্থানগত কারণে যেই সময়ের ব্যবধান, সবকিছু মিলিয়ে আমরা স্থানীয় সময় আপনাকে রাত অসংখ্য ৯টা থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কানাডা থেকে সিনিয়র সাংবাদিক সওগাত আলী সাগর এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার ফেডারেল নির্বাচনের খবর।